হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে কাশিতে আমাদের শেষ দিন। এখনও দেখা হয়নি অনেক কিছু। কাশি এখনও ভালো করে আমাদের ঘোরাই হয়নি, অথচ এর মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হবে। মনটা বেশ খারাপ। তবে কি বলো তো, কোথাও গিয়ে বেশি দিন কিন্তু থাকা যায় না। বাড়ির জন্য মনটা কেমন করে ওঠে। আজকে কাশিতে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি এই যে গলি-ঘুপচি দিয়ে যাব ঘাটে। কাশির এই সংকীর্ণ গলিপথ দিয়ে হেঁটে যেতে কিন্তু সেই নস্টালজিক একটা ফিল এসেই যায়। এমনই সংকীর্ণ সংকীর্ণ গলি, আর তার মধ্যেই বাড়ির মালিকদের গাড়ি, সাইকেল সমস্ত কিছু পার্কিং করা। তাই দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে। এমনও সংকীর্ণ গলি আছে যেখান দিয়ে দুজনে হাঁটা যায় না। মানে একজন যদি ওদিক থেকে হেঁটে আসে তাহলে তোমাকে এদিকে দাঁড়িয়ে যেতে হবে। আবার কাশির এই যে গলিগুলো আছে না, সেগুলো বেশ নোংরা। এক এক জায়গায় তো এতটাই নোংরা হয়ে আছে, সেখান দিয়ে হেঁটে যাওয়াটাও দুষ্কর। তবে হ্যাঁ, সব কিছু মিলিয়ে মিশিয়ে কাশি কিন্তু আমার বেশ লেগেছে। আমরা কাশিতে যে হোটেলটায় ছিলাম, হোটেল নন্দিনী, সেখান থেকে এইরকম গলি-ঘুপচি দিয়ে গেলেই ওই ৫-৭ মিনিট হাঁটলেই একটা ঘাট পাওয়া যায়। সেই ঘাটটা হচ্ছে কেদার ঘাট। আর মেন রাস্তা ধরে প্রায় ১০-১৫ মিনিট হাঁটলে দশাশ্বমেধ ঘাট পাওয়া যাবে। তো আমরা দশাশ্বমেধ ঘাটে তো দুদিন ঘুরেইছি। আজকে তাই চলে গেলাম অন্য একটা ঘাট, কেদার ঘাটে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করেই চলে এসেছি এখানে। এখানেই চা খাওয়া, এখানেই সূর্যোদয় দেখার ইচ্ছা ছিল, কিন্তু সূর্য তখন বেশ অনেক উপরে উঠে গেছে। আমাদের ইচ্ছা ছিল ওশি ঘাটে সুভেরি যে বেনারস প্রোগ্রামটা হয় সেটা দেখার, কিন্তু ওই যে আমরা তো সবাই লেট রাইজার, ফলে আমরা কেউ ওটা দেখতে পাইনি। 7টা 7:30টার সময় গিয়ে আর সুভেরি বেনারস দেখা যায় না। তো যাই হোক, সেসব মনের ব্যথা মনের কোণে ফেলে রেখেই ঘুরে দেখি ঘাটগুলো। আমি আর মা চলে এসেছি সকালবেলা। এখনও সুধাময়, শুভ ওরা ঘুমাচ্ছে। ওরা না হয় পরেই আসবে। আমরা ঘাটের মধ্যে চা খেতে খেতে 2 পা 4 পা ঘুরে নিলাম। আমাদের একটা পরিকল্পনা ছিল, আমরা আজকে শেষ দিনে সকালবেলা ওশিঘাটে সুভেই বেনারস দেখব, আর তারপরে বোটে করে চলে যাব কাল ভৈরব মন্দির দেখতে। কারণ আমরা ইউটিউবে ভিডিও দেখেছি, সকলেই দেখেছি যে কাল ভৈরব মন্দিরে না গেলে বেনারস আসাটাই নাকি বৃথা। তো সেই বৃথা তো হতে দেওয়া যায় না। আমরা সেরকমই পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমরা সকালবেলা একদমই তাড়াতাড়ি উঠতে পারিনি, ফলে আমাদের প্রথম পরিকল্পনা ফেল। এবার আমরা চললাম দ্বিতীয় পরিকল্পনার উদ্দেশ্যে, অর্থাৎ কাল ভৈরব মন্দির দেখতে। কাল ভৈরব মন্দির যে ঘাট দিয়ে গেলে সুবিধা হয়, সেই ঘাট পর্যন্ত আমরা চলে গেলাম বোটে করে। তবে হ্যাঁ, এই বোট রাইডটাও কিন্তু ভীষণ সুন্দর। আমরা সকালবেলা সুভেই বেনারস দেখতে পাইনি, তার যেমন মনের কোণে একটু কষ্ট আছে, তেমন সেই সব কষ্ট এই বোট রাইডে একদম উড়ে গেল। বোট রাইডটা ভীষণ 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 ভালো লাগছিল। আর সকালবেলা তো তখন পরিবেশ অনেক ঠান্ডা থাকে, আর এত বোটও তখন থাকে না, ফলে এই রাইডটা ভীষণ সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার যে করিডোরটা, সেই করিডোরটা, তার পাশেই দেখুন মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের এখনও সেই ধোঁয়া উঠছে। প্রতিদিন হাজারো মৃত মানুষের দেহ এখানে দাহ করা হয়, আর সেই জন্য এখানে চিতার আগুন কখনোই নেভে না। এই ঘাটে আসলে নাকি একটা অদ্ভুত আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়। এখানে আসলে নাকি বোঝা যায় মানুষের জীবন আর মৃত্যুর মধ্যে সূক্ষ্ম যে রেখাটা আছে, সেই রেখাটা। কিন্তু আমি একবারও পায়ে পায়ে হেঁটে মণিকর্ণিকা ঘাট এসে পৌঁছাইনি। অনেকেই বলেন কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে নাকি সকলেই মণিকর্ণিকা ঘাটে একবার যায়। তবে আমাদের যাওয়া হয়নি। আমাদের অনেক কিছুই দেখা হলো না, আবার অনেক কিছুই দেখা হলো। যেটা দেখা হলো না তার যেমন খেদ আছে, তবে যেটা দেখা হলো তার আনন্দ কিন্তু অনেক 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 গুণ। এই যে বোট রাইডের যে ফিলটা, সেই ফিলটা কিন্তু ভাষায় প্রকাশ করার নয়। আপনাদের জন্য ভিডিও করে এনেছি ঠিকই, তবে এই ফিলটা ওখানে বসেই পাওয়া যায়।
এই রকম খাড়াই খাড়াই সিঁড়ি দেখে আমার মা যে কতবার বসে পড়ল কল্পনা করতে পারবেন না। কিন্তু তারপরেও সেই খাড়াই সিঁড়ি বেয়ে সে ঠিক ওপরে উঠল। আবার হয়তো সংকীর্ণ গলিপথ দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলা, আবার ব্যস্ত রাস্তায় গাড়ি ঘোড়া বাঁচিয়ে সাবধানে চলা। ক্লান্তি আছে, কিন্তু মুখে একটা পরিতৃপ্তির হাসিও আছে। এটাই হচ্ছে বেনারস, এটাই বেনারসের মাহাত্ম্য। এই যে রাস্তার ধারে এত সুন্দর স্ট্রিট পেন্টিং দেখতে পাচ্ছেন, এটাই বেনারসের বৈশিষ্ট্য। বেনারস ঘুরলে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবেন, ভালো লাগবে, গ্যারেন্টি দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। বাই।